এটা আমার চাচাতো বোন, ও জীবনের প্রথম ফার্স্ট টাইম কাজ করবে। হ্যাঁ, একটু রেট বেশি। আসো খেলবো, খেলা হবে। I broke up with my ex-girl. Here's a number. Psych! That's the wrong number! বিশ্বাস করেন রাসেল ভাই, এই মিম ভিডিওটি আমার কাছে সেই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি তো কারা, আমি তো উজ্জ্বল না, ঠিক আছে? তাহলে আমার সাথে কেন রিলেশন করতে আইছেন? এটা তো আমার জীবনে ভুল, আমি কেন রিলেশন করছি? ভুল করছেন না, ভুল করছেন তাই। ভাই আমি কি ভুল করছি না? কলম তার লগে রিলেশন করে ভাই? না না। What is love? জানি না। একদম চুপ, একদম চুপ করে যাও, ঠিক আছে? আপনি সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, তারপর আপনি আমার সাথে কথা বলবেন। তাছাড়া কোনো কথা বলবেন না। আয় সাক্ষী নিয়ে আসেন। অবশ্যই কি হচ্ছে না বলো, আপনার সাথে আমি প্রেম করছিলাম কোন সময়? আপনি তো চিনিও না ভালো করে। एकदम इन्होंने वक्त बदल दिया जज्बा। ओ भाई मारो मुझे, मारो मारो। একদম চুপ, কোনো কথা হবে না, শুধু খেলা হবে। একটু মজা করলাম আর কি। বন্ধু আমার সুন্দরী মেয়ে দেখলেই পটাইতে চায়, তবে এই সুন্দরী নাগিনকে বন্ধু আমার আর বশ করতে পারলো না। আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা পড়ুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম। এটাই না হয় আমার বিন্দু পর্দা। আমার কি মনে হয় জানেন, বাসা থেকে বের হওয়ার সময় দিদি মনে হয় কয়েক পোল্টা মেরে এসেছে, তা না হলে এরকম উল্টাপাল্টা বকবে কেন? এটা আমার চাচাতো বোন, ও জীবনের প্রথম ফার্স্ট টাইম কাজ করবে। হ্যাঁ, একটু রেট বেশি। ও টাকাটা নিয়ে কলেজে ফ্রি দিবে। যদি কেউ রেট বেশি দিয়ে কাজ করতে চাও তো তাইলে আমার শেয়ারের নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ ওখানে নাম্বার দেওয়া আছে, মেসেজ দাও। আসো খেলবো, খেলা হবে। কি ভয়েসের সাথে ভিডিও করতেছে দেখছেন? আসলে এরকম কিছু হিজাবি শয়তানের জন্য যে সকল মেয়েরা হিজাব পরে তাদের বদনাম হয়। কি করে? ভাই আমার মনের সুখে টিকটক চালাইতে আছে, ঠিকই আছে। আগে টিকটক পরে অন্য কাজ, কি বলেন আপনারা? এইদিকে ওইদিকে তাকানোর কোনো দরকার নাই বান্ধবী। তোমার নাচ আসলে কেউ দেখে না, তুমি তোমার নাচ চালিয়ে যাও, কেমন? কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনূস, আর কতদিন পাপ করে নিজের পাপের ঘোড়া ভরবেন মোহাম্মদ ইউনূস? আর পাপের ঘোড়া তো উপচে পড়ছে। আজ রিপাবলিক বাংলায় ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। এতদিন ময়ূক জ্বালাইছে, এখন আবার এই নতুন পাগল আইছে। এই দুইটাকে ধরে নিচের বিসি খুলে দিলে কেমন হয় বলেন তো আপনারা? ও তো মরে যাবে। যাক, পাকিস্তানি তো লাগছে না, ইরানি। আচ্ছা, এখানে না দাঁড়ে একটা ভালো প্লেস তাকে দেখে কেউ বলতেছে ইরানি ইরানি লাগতেছে, আবার কেউ বলে পাকিস্তানি লাগতেছে। এই যে আমার দুষ্ট বন্ধুরা, আপনাদের কাছে তাকে আসলে কেমন লাগতেছে? এখন আবার কেউ এসে বললেন না যে মেয়ার মতো লাগতেছে, কেমন? কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, उन्हीं একজন রেপিস্ট। সেভাবে আমি রেপ দেখাইছি। এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো কি? টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ। ওই জিল্লু মাল দে। শাকিব খানের নতুন মুভি আসবে, আর ইকবাল ভাই সেই মুভি নিয়ে কিছু বলবে না, তা তো হতে পারে না। দিল মাল দে, ঠিক আছে, মানে মতের বোতল দিতেছে। এই যে টিকটক এসব, এটা কি জাতি শিখলো? এটা ড্রিঙ্কস, কোকেন, রেপ, মন্ত্রী মিনিস্টার, পুলিশ ফায়ার করে দেবে, মারছে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে কোনোদিন আমি বাংলাদেশে এই দলের ছবি দেখিনি আগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, এবং এটা সেন্সার কিভাবে হলো সেটাও আমি জানি না। আসলে শাকিব খানের মুভি দেখে জাতি কি শিখবে? জাতি তো শিখবে বাংলা সিনেমা জগতের শিক্ষাগুরু ইকবাল ভাইয়ের মুভি দেখে। ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। আমার শাশুড়ির চেহারা এরকমই। সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই হিসাবে শাশুড়ির মতো। দেখ রে বোন, শাশুড়ি যেমনই হোক না কেন তাকে সম্মান করা উচিত। মিডিয়ার সামনে শাশুড়ি কিনে এমনটা না বললেও পারতেন। একটা কথা মনে রাখবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন, তখন বুঝবেন কত ধানে কত চাল। ওই জিল্লু মাল দে। ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। যে যাই বলেন না কেন, তার বলার স্টাইলটা আসলে চরম হয়েছে। কিন্তু আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু, একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে, আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম, কারণ আমি উনি বিগ ফ্যান। বিগ কি মোহব্বত। আহারে, যেখানে মেয়ে পাগল হওয়ার কথা শাকিব খানের জন্য, সেখানে মেয়ে না, মেয়ের মাই পাগল হয়ে গেছে শাকিবের জন্য। ভাবা যায় বলেন তো?
হ্যালো বন্ধুরা, এই যে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। সবাই কমেন্ট করে বলো তো আমাকে কেমন লাগতেছে। শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে শাড়িটা পরে। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কেউ নাই, সত্যি কেউ নাই, কারণ এত সুন্দর মেয়ে কিভাবে সিঙ্গেল হয়? ছেলেগুলোকে যাই বলতে লাগবে এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল কেন রয়েছে, আপনারা কি করছেন, তাই না? আমাকে বলতে তো হবে না।